পরকীয়া নির্মূল করতে চাই, তাহলে কি ধরনের আর্কিটেকচার আসলে আমাকে করা উচিত? ব্যাপারটা কি, যার ইচ্ছা আছে তাকে আপনি কোনোভাবে আটকাতে পারবেন না। তার কপালের উপর যদি সিসি ক্যামেরা আপনি বিল্ড করে লাগাইও দেন, তাও সে যেভাবে হোক করবেই। আর পরকীয়ার আরও একটা কারণ যদি আমি বলি যে আমরা এই যে মনোগ্যামি বা হচ্ছে এক পুরুষে বা এক নারীতে আসক্ত জিনিসটাকে এমনভাবে গ্লোরিফাই করছি, কিছু মানুষ কিন্তু থাকে যারা মেন্টালি পলিগ্যামি, যারা একাধিক পার্টনার রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। একটা সময় কিন্তু এই পলিগ্যামির ব্যাপারটা একটু গ্লোরিফাই করা হতো। রাজাদের কিন্তু অনেক রানী থাকতো, রানীদেরও কিন্তু অনেক দাস থাকতো এবং দাস মানে সরাসরি বলতে পারছি না, দাস থাকতো। তো এবং এটা কিন্তু একটা সময় গ্লোরিফাই করতো, এবং এই কারণেই কিন্তু বিভিন্ন ধর্মে বহু বিবাহের অনুমতি দেওয়া আছে। এমনকি বিভিন্ন জায়গায় মেয়েদেরকেও অ্যালাউ করা আছে তারা একাধিক বিয়ে করতে পারে। বিভিন্ন রকম কালচার আছে। এই পলিগ্যামি জিনিসটা রিয়াল বলেই কিন্তু ধর্মে বা কালচারে এই জিনিসটা উল্লেখ আছে বিভিন্ন শুরু থেকেই। তো এখন এসে আমরা এই মনোগ্যামি বা এক পুরুষে বা নারীতে আসক্ত ব্যাপারটাকে এমনভাবে গ্লোরিফাই করছি, তো যারা মনে মনে বা মেন্টালি পলিগ্যামি তারা স্বীকার করছে না যে আমি পলিগ্যামি, নিজেকে হাইড করে কমিটমেন্ট দেখায় বিভিন্ন পার্টনারের সাথে মেলামেশা করছে। কিন্তু এই জিনিসটা যদি ওপেন হতো যে ভাই তুমি বলো তুমি কি, তো সে যদি স্বীকার করতো যে আমি পলিগ্যামি, তার মতো কিন্তু সে যদি ছেলে হয়ে থাকে তার মতো অনেক মেয়েও আছে পলিগ্যামি, বা সেই মেয়েটা যদি পলিগ্যামি হয়ে থাকে তার অনেক ছেলে আছে পলিগ্যামি, তারা কিন্তু নিজেদের মতো থাকতে পারে। মানে আপনি কি তাহলে পলিগ্যামিটাকে সাপোর্ট করছেন? সাপোর্ট করার কি আছে, আপনি যদি মেন্টালি মানে এটাকে ওপেন করে দিলে হয়তো বা এই জিনিসটা আরো বেশি, আমার মনে হয় সবার অনেস্ট থাকা উচিত, একদম অনেস্ট থাকা উচিত। আমি পলিগ্যামি আমি বলবো যে আমি পলিগ্যামি, অনেস্ট থাকা উচিত। একজন মনোগ্যামি মানুষের মন কেন ভাঙবেন? সে তো আপনাকে সত্যি ভালোবেসেছিল, তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনি তাকে কেন ইউজ করবেন? ব্যাপারটা এরকম না। তার চাইতে আপনি বলেন, আপনি অনেস্টলি স্বীকার করেন যেটা আপনি